তো আজকে এই ভিডিওতে আমরা একদম সহজ সরল পাতি বাংলা ভাষায় জানতে চলেছি এনএফসি কি এবং এটা কিভাবে কাজ করে। তো আমাদের মোবাইলে থাকা এনএফসি সম্পর্কে আমরা অনেকেই জানি না। এটা কিভাবে ইউজ করে সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো এই ভিডিওতে আমরা একদম ডিটেইলসে আলোচনা করতে চলেছি এ বিষয়ে। তো ভিডিওটা শেষ অবধি স্কিপ না করে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকমই বাংলায় টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। এনএফসি এর ফুল ফর্ম হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন। নাম শুনে হয়তো বুঝতে পারছো এটা কি কাজ করতে পারে। এনএফসি তোমার স্মার্টফোন বা অন্য ডিভাইসগুলোকে যোগাযোগ করতে সাহায্য করে রেডিও সিগন্যাল ব্যবহার করে। যখন ডিভাইসগুলো একটি অপরটির কাছে আনা হয়, এনএফসি এর যোগাযোগের সীমানা হলো 8 ইঞ্চি বা তার কম, যার ফলে এটিকে হ্যাক করা কোনোভাবেই সম্ভব নয়। তো চলো এবার জেনে নিই এনএফসির ব্যবহারগুলো সম্পর্কে। তো নাম্বার 1, ডাটা ট্রান্সফার। তো তোমরা এনএফসির সাহায্যে তোমাদের ফোনে ডাটা ট্রান্সফার করতে পারবে। মানে মনে করো তোমার কাছে 2টি এনএফসি এনেবল ফোন রয়েছে। এই অবস্থায় 2টি ফোনকে তোমাদের একে অপরের কাছে নিয়ে আসতে হবে এবং এই দুটো ফোনকে কাছাকাছি নিয়ে আসার সাথে, সাথে দেখবে একটা অপশন চলে আসছে তোমাদের ফোনে। তো এখান থেকে তোমরা একটা ফোন থেকে আরেকটা ফোনে তোমাদের ফাইল শেয়ার করতে পারবে। ব্লুটুথের মতো তোমাদেরকে কোনো পেয়ারিং বা কোনো কোড তোমাদেরকে স্ক্যান করতে হবে না। জাস্ট 2টি ফোনকে টাচ করানোর সাথে, সাথেই তোমাদের পেয়ারিং হয়ে যাবে এবং এখান থেকে তোমরা ডাটা অনেক সহজে পাঠাতে পারবে। তো নাম্বার 2, ডিভাইস পেয়ারিং। এটা এনএফসির একটা সবথেকে ভালো ব্যবহার। তো আগে আমরা যেটা করতাম, কোনো ব্লুটুথ স্পিকার বা কোনো কিছু ব্লুটুথ গ্যাজেট কিনলে তো সেটাতে গিয়ে ব্লুটুথের মধ্যে গিয়ে সার্চ করে তারপর সেটাতে কানেক্ট করাতাম। কিন্তু এখন থেকে আমরা যদি চাই তাহলে এনএফসির মাধ্যমে আমরা এটাকে কানেক্ট করাতে পারবো এবং খুব সহজেই এটাকে পেয়ার করতে পারবো। জাস্ট আমাদেরকে কিছু করতে হবে না। জাস্ট আমাদেরকে ফোনটাকে সেই ব্লুটুথ ডিভাইসের কাছে নিয়ে যেতে হবে এবং স্ক্রিনে টাচ করার সাথে, সাথে এটা কানেক্ট হয়ে যাবে সেটার সঙ্গে অনেক সহজেই। নাম্বার 3, মোবাইল পেমেন্ট। তো এর মাধ্যমে আমরা আমাদের মোবাইল থেকে পেমেন্ট করতে পারবো। কিভাবে দেখো, আমরা যদি আমাদের মোবাইলে এনএফসির সাথে আমাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা সেভ করে রাখি, তাহলে আমরা যখনই কোনো শপিং করতে যাই কিংবা অন্য কোনো কিছু কিনতে যাই, জাস্ট আমাদেরকে মেশিনটার ওপরে আমাদের মোবাইলটাকে সোয়াইপ করালেই আমাদের ফোন থেকে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এটা এনএফসির খুবই একটি সুবিধাজনক প্রসেস। তো যদি তোমাদের ফোনে এনএফসি থাকে তো এটাকে তোমরা কানেক্ট করিয়ে নাও এবং তোমরা খুব ইজিলি এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। নাম্বার 4, এনএফসি ট্যাগ। তো এই ট্যাগটি হলো এমন একটি ট্যাগ যেটার মাধ্যমে তোমরা ছোট, ছোট ডেটা এর মধ্যে সংরক্ষণ করতে পারো এবং এটাকে তোমরা কাস্টমাইজ করতে পারবে। ধরে নাও তোমরা কোনো মোবাইল কিংবা কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তোমরা এই ট্যাগটাতে সেভ করে রেখেছো। তো জাস্ট তুমি এই ট্যাগটাকে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখো। তো কেউ যখন তোমার কাছে সেই পাসওয়ার্ডটা জানতে চাইবে, তুমি জাস্ট ট্যাগটাকে দেখিয়ে দেবে। তো যেকোনো এনএফসি এনেবল মোবাইল ট্যাগের কাছে নিয়ে গেলে জাস্ট সেই পাসওয়ার্ডটা সেই মোবাইলে শো করিয়ে দেবে এই ট্যাগ। তো এই ট্যাগের মাধ্যমে তোমরা বিভিন্ন রকমের অ্যাপকেও অ্যাডজাস্ট করে রাখতে পারো। তো জাস্ট ফোনটাকে কাছে নিয়ে যাওয়ার সাথে, সাথেই সেই অ্যাপটা বা অন্য কিছু সেটা ওপেন হয়ে যাবে। নাম্বার 5, এনএফসি বিজনেস কার্ড। তো বিজনেসের একটি জনপ্রিয় মাধ্যম হলো এই এনএফসি বিজনেস কার্ড। এটা দেখতে একদম নরমাল বিজনেস কার্ডের মতোই, কিন্তু এটাতে এনএফসি এনেবল আছে। তো এটাতে তোমাদের যেটা হবে, তোমরা এর মধ্যে তোমাদের সব রকম বিজনেসের ডাটা এর মধ্যে স্টোর করতে পারবে। যেমন ধরো তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার বিজনেসের অ্যাড্রেস, এমনকি তোমার ফেসবুকের পেজের লিঙ্ক, টুইটার লিঙ্ক, অন্য যেসব লিঙ্ক আছে সেগুলোও তোমরা এর মধ্যে অ্যাড করাতে পারবে। তো জাস্ট যখনই তোমাদের এনএফসি এনেবল কোনো ফোন এই কার্ডের সামনে নিয়ে আসা হবে, তো তখনই তোমাদের সব ডাটাগুলো সেই ফোনে চলে যাবে। তো আজকের এই ভিডিওতে এই অবধি এনএফসি কী এবং কীভাবে ব্যবহার করে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।